ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল কৃষক সম্মাননা অনুষ্ঠান। উত্তর ত্রিপুরা জেলা কৃষি উপ অধিকর্তা, কৃষি উদ্যান ও ভূমি সংরক্ষণ উপ অধিকর্তা এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় কৃষক সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, সমাজসেবী বীরেন্দ্র দাস ও উত্তর ত্রিপুরা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর সমরেন্দ্র কুমার প্রমুখ। এই অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সফল কৃষকদের সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, দেশে 22,000 কোটি টাকা সম্মানিত কৃষকদের 19তম কিস্তি হিসেবে ডিবিডি মাধ্যমে দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হলে উপস্থিত অন্যান্য কৃষক থেকে আধিকারিকগণ সবাই ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। একটা সময় ছিল কৃষকরা কিন্তু মাঠ থেকে বেরিয়ে এসেছিলেন। কৃষকদের বলা হয়েছে মাঠে থাকতে হবে। আজকে ত্রিপুরা রাজ্যে কিন্তু কোনো মিটিং হয়েছে লাগে না, কোনো কিছু খেতে গেলে। তার কারণ একজন মানুষ সারা পৃথিবীর মধ্যে এমন বলে কাজ নিয়ে নিচ্ছেন যে কাজের জন্য আজকে বিশ্ববরণ হয়েছে। তিনি আমাদের যথেষ্ট প্রধানমন্ত্রী বাংলাদেশে নলেন দিচ্ছি। পৃথিবীতে এত টাকা একসঙ্গে কোন বেনিফিশিয়ারি পায় না। কিষাণ সম্মান নিধির মাধ্যমে আপনারা এটা পাবেন। আসছে এটা প্রত্যেক বছরে আমরা পেয়ে যাচ্ছে। কোনো মিটিং লাগে না, কোনো মিছিল লাগে না, কোনো ডেকোরেশন লাগে না, কোনো খেলাও লাগে না, কোনো আন্দোলন লাগে না, কোনো ধর্মঘট লাগে না। সমাজের মধ্যে পরিবর্তন এসছে, আমাদের সকলের কাছে পরিবর্তন এসছে। আপনারা বলতে পারবেন যে মিছিল করে ক্ষুধা দূর করা যাবে? শুধু মিছিল করে করে আমার ক্ষুধাকে বৃদ্ধি করবো এমন কোন ব্যাপার পৃথিবীতে নেই। সেমন মিছিল করে হয়েছিল মূল ভারতের প্রধানমন্ত্রী পাওয়া যাবে না, যিনি দেশ এবং জাতি এবং মানুষের মানসিকতা পরিবর্তন করে দিয়েছেন। প্রত্যেকটি সেক্টর মানুষের বাঁচতে গেলে যা যা প্রয়োজন প্রত্যেকটি সেক্টর প্রধানমন্ত্রী অস্ত্র নেই, অস্বীকার করার কোন জায়গা নেই। ত্রিপুরা সহ ভারতবর্ষের এমন কোন জায়গা নেই কোন মানুষ বেরিয়ে এসে বলতে পারবেন যে আমি নরেন্দ্র মোদী আমাদের নরেন্দ্র মোদী সরকারের কোন রকম বেনিফিশিয়ারি কোন স্কিম আমি পাইনি। এটা তো হচ্ছে আমার যারা আপনাদের কর্মদাতা আপনাদের কোটি কোটি মানুষের ভিডিও ছিল না, তার থেকে আরো বেশি মানুষের পানীয় জল ব্যবস্থা ছিল না, তার থেকে আরো বেশি মানুষের সকাল কোনো প্রাকৃতিক কাজ করার ব্যবস্থা ছিল না। প্রত্যেকটি মানুষকে পরিবারকে তার ব্যবস্থা করে দিয়েছে, যাদের ছিল না। বিশুদ্ধ পানীয় জল, শৌচালয় এবং ঘর। আগে সবাই ছিল অন্য অসুস্থতার ব্যবস্থা করতে হবে। আমাদের বৈদ্যুতিক অসুস্থতার ব্যবস্থা করে দিলে এবং আমাদের অন্যরা যেসব ভাই বন্ধুরা বোনেরা আপনাদেরকে সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎকে স্থাপন করার জন্য কিষাণ সম্মান নিধি। কতটুকু জানেন আমার থেকে বেশি জানবেন। ক্ষেত্রে সার দেওয়া হতো খুব কমন সার, সারটা মানে কি? ইউরিয়া। এই ইউরিয়া সার আমাদের সরকার প্রতিষ্ঠার আগে ইউরিয়া সার কৃষক ভাইদের করে পেতেন না। কেন? ইউরিয়া সারের ভিতরে এমন ভাবে করে দেওয়া আছে যেটা স্টিল ফ্যাক্টরিতে কাজে না। ভারতবর্ষের বড় বড় স্টিল ফ্যাক্টরির মালিকরা এই ইউরিয়া সারের দিকে নিয়ে দিত, কৃষক বন্ধুরা পেতেন না। নরেন্দ্র মোদী যে ক্ষমতা আসার পর রিসার্চ করালেন ইউরিয়া সারটা কেন যায় আউট অফ মার্কেট হয়ে যায়, কৃষকরা দেখতে পারে তার বিক্রি অবস্থা কি। তখন ওই জিনিসটা বেরোলো
তাই ইউরিয়া সারের মধ্যে এমন একটা জিনিস এটাকে মিশিয়ে দেওয়া হয়েছে, আমার থেকে এগ্রিকালচার অফিসার সাহেব ভালো বলতে পারবেন। এমন একটা কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয়েছে যেটা আবার স্টিল ফ্যাক্টরির পক্ষে ভয়ানক খারাপ। স্টিলের ফ্যাক্টরিতে তো এটা কার্যকারী হবে না। স্টিল ফ্যাক্টরির মালিকরা এটা নেওয়া ছেড়ে দিয়ে এখন সহজলভ্য হয়েছে। তারপরে সেচের ব্যবস্থা, সেচ করার সঙ্গে বিদ্যুতের ব্যবস্থা, বিভিন্ন সার ইত্যাদি ব্যবস্থা সব সরকার করে নিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা মালিক চাইছে নেতৃত্বে আমাদের কৃষি মন্ত্রী মানব রতন মানব যারা লড়িয়ে দিচ্ছে নির্দেশ দিল্লি থেকে নানান মধ্যে দিচ্ছে। ভারতবর্ষে আজকে 140 কোটি নাগরিকের মধ্যে 25 কোটি দারিদ্র সীমার নিচের নাগরিক আজকে দারিদ্র সীমার মধ্যে উঠেছে। 25 কোটি বিক্রি করা যাবে, বিক্রি করা যাবে, পার্টিতে বিরুদ্ধে কথা বলা যাবে, তো কথা একটা কি বলবো, একটা গোষ্ঠী ব্যবসা একটা চাকরি ছিল আসলে ভেতরে এমন ভাবে মিশিয়ে গেছে পৃথিবীর কোনো মেডিসিন দিলে, পৃথিবীর কোনো ওষুধ দিলে এর ভিতরে নষ্ট হওয়া জিনিসটাকে কিন্তু আর শুধরানো যাবে না। এমন নেগেটিভ হয়েছে যারা নেগেটিভিটি চক্র নানাভাবে করতে 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 ত্রিপুরা মানুষ পিছিয়ে দিয়েছিলেন। সেই গ্রামকে তার সাথে থেকে হয়তো ফিরিয়ে দিচ্ছে। মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় সকলের কাছে অমিত শাহের নেতৃত্বে আপনাদের কৃষক ভাই বন্ধুরা আজ একটু উপকৃত। আরেকটু উপকৃত কিভাবে আমি বলছি, আরেকটু উপকৃত কিভাবে মাধ্যমে সরকার ধান কিনে নেয়। নিশ্চয়ই আমরা সরকারের কাছে ধান বিক্রি করেন। যখন প্রথম ধান বিক্রি শুরু হয়েছিল 18 সালে, তখন থেকে সম্ভবত 17 টাকা কেন, আজকের দিনে ধান বিক্রির টাকা হচ্ছে 23 টাকা। 23 টাকা, এবং সেই টাকাটা আমার পয়সা মধ্যে আপনি ব্যাংকে দিলে যাবেন, অস্বীকার করা কিন্তু যে টাকা পাইছি না, টাকা পাই না, এটা নরেন্দ্র মোদী না দিলে চলবে না। লাভ টাকা সারা পৃথিবী দেখালাম যে আমরা এক মতো চলে যাও, সেটি তোমাদের বহু বুঝতে পারছেন যে আপনাদের মঙ্গল নাই, আপনাকে ভালো জিনিস চাই। কিভাবে সাধিত করছে মাননীয় জগন্নাথ মোদী, ভালো করছে মাননীয় প্রধানমন্ত্রী, মানিক সাহেব সর্বক্ষেত্রে আপনি বলুন, কৃষকের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে, যুবকদের ক্ষেত্রে, বেকারদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, বিদ্যুৎ হীন বাড়ি এই মধ্যে বিতরণ আছে। যেখানে বিদ্যুৎ করতে পারে না সেখানে সোলার লাইনে মানুষকে ইলেকট্রিসিটি ব্যবস্থা করা হয়েছে, সেই পার্বত্য দুর্গ হচ্ছে। এখন সরকার কোথায় কেন হয়, কারো মিটিং লাগে না, কারো মিছিল লাগে না, কারো ডেকোরেশন লাগে না, কারো ঘেরাও লাগে না। নেগেটিভ আছে রাস্তা জনজাত যারা আপনারা পজিটিভ সদর্থ ধীরে ধীরে উপলব্ধি করবেন নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের বিজেপি জোট নেতৃত্বাধীন সুখ এবং শান্তি আজকাল দিকে অভাবে গোটা পরিবার চাউলের অভাবে গোটা পরিবার তাকে মারা দেওয়ার কোনো সিস্টেম আমাদের মানুষ প্রত্যেকের পরিবারে পরিপূর্ণ আহার থাকছে। এখন তো ঠিক চাওয়া দিচ্ছি, সেটা তো অন্য বিষয়। আজকের দিনটাকে এখন বিবেচনা করতে হবে। এই বছর বাদে কিন্তু আমরা শুনেছি, খবর পেয়েছি, কিষাণ সম্মান নিধি টাকা আমরা ভালো না। সুতরাং এই পরিস্থিতিতে আমি আবার বলছি, ভারতে সারা পৃথিবীর মধ্যে এখন মুখ্যমন্ত্রী পাবেন না। এবং কংগ্রেস সরকার ছিল দিল্লিতে, কংগ্রেস সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন দিল্লি থেকে 1 টাকা বাড়ালে গরিবের কাছে 15 পয়সা টাকা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন সবার টাকা দিল্লিতে চাইলে এখানে কোনো মাস্টারি কোনো মাধ্যম পর মাস্টারি ব্যাংকের একমাত্র চলে যায়। এটি হচ্ছে গণতন্ত্র।